তো সেম একইভাবে আমাদের আমিন বাজারও কিন্তু দুইটাই, একটা এই আমিন বাজার মানে কেরানীগঞ্জের, মানে কি বলবো আপনাদের, মানে এক কথা অস্থির। আমার কাছে মনে হইতেছে আমি সিলেটের কোথাও চলে আসি। আঁকা বাঁকা রাস্তাটারি সেই হোটেলে যাওয়ার পথে একটা খুব সুন্দর জায়গা পাইলাম, আর গোয়ালখালি এদিকে না। তো জিয়াদ বারে বারে আটকে দিতেছিল, ভাই আমরা কি ঠিক পথে আছি নাকি। ফাইনালি আমরা চলে আসছি, আর এইদিকে জিয়াদ কিন্তু হাত মুখ দিয়ে ওই এক চামচ করে দিয়ে যাই। ভালো, আপনি কেবল লবণ চাকলাম, পেট ভরে নাই, পেট কি ভরামো ভাই? অবশ্যই আরো দুই তিনটা তো আসসালামু আলাইকুম বিয়ার সম্পূর্ণ নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে খুব সকালেই ঘুম থেকে ওঠা, আর এর একটি কারণও আছে। তো আজকে আমরা আমাদের এখানে খুব বিখ্যাত একটি খুদের মানে খিচুড়ি পাওয়া যায়, সেটা হচ্ছে রোহিতপুরের ওইদিকে। তো আমাদের আমিন বাজার থেকে এইটা খুব একটা দূরত্ব না। তো ওইখানে সব ফুড ব্লগাররা বলেন, তারপর ইউটিউবাররা বলেন, তারা একটা শর্ট জার্নি করে সেই খাবারটা খেতে যায় খুব ভোর সকাল। তো আমাদের আজকে খুব ভোর সকাল না, প্রায় 8টা-9টার মতো বাজে। তো আমি আর ছোটো ভাই জিহাদ আজকে সেইখানে যাচ্ছি সেই খুদের খিচুড়িটা ট্রাই করার জন্য, সাথে 10 পদের ভর্তা দিয়ে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। তো শুভ সকাল ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি আওয়াল মার্কেট। তো এইখান থেকে রোহিতপুর কেরানীগঞ্জের ওই ইনসার আলীর খুদের ভাতার দোকানটা কিন্তু খুব একটা দূরে না। আমরা এই ভিতর দিয়েই যাওয়ার চেষ্টা করব। এর আগে আমাদের কখনো ওইখানে যাওয়া হয়নি, সো আমরা এখন গুগল ম্যাপের একটু সাহায্য নেব, আর লোকাল ছেলেপেলেদের জিজ্ঞেস করে সেই জায়গাটা আমরা চলে যাব। তো আমাদের বেশি বেগ পেতে হবে না, কারণ এই রাস্তাটার ম্যাক্সিমাম অংশে আমাদের আপাতত চেনা। শুধু ওই গোয়ালখালির চেয়ারম্যান বাড়ির রাস্তাটা পেয়ে গেলেই আর কোনো সমস্যা হওয়ার কথা না। এটা এক রাস্তা দিয়ে আমরা চলে যেতে পারবো। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আটি বাজার। আটি বাজার থেকে এক রাস্তা হয়েই আমরা চলে যাব সেই ইনসার আলীর খুদের ভাতের হোটেলটায়। তো আমরা এখন চলে আসছি আটি বাজারে, আর এই যে বুঝাই যেতেছে যে আমরা আটি বাজার আছি। রিক্সা, অটো, তারপরে বিভিন্ন খাবারের গ্রান, আর বলতেছে শুকা রুটির গ্রান। তো আমরা চলে আসছি আমাদের সেই পুরাতন ঐতিহ্যবাহী আটি বাজারে, আর এই যে আইসে তো জামে পড়লাম। তবে আজকে একটা ব্যাপার লক্ষণীয়, আমরা আকাশ অনেক মেঘ দেখতেছি, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আমরা জাম টাম এখন ঠেলে দেখি একটু সামনে যাই। জিয়াদ বরাবর না বামে? তো এইখান থেকে আমাদের দূরত্ব আর খুব একটা বেশি নাই। তো আমরা এখন এই বাজারটাতে ও জিহাদ এমবি ভরতেছে, এমবি ভরার পরে বাদবাকি কাজটা করে ফেলবো নি। তো এখন সকাল হওয়াতে সব দোকানপাট ঠিক মতো খুলে নাই, নাই। আমরা একদম ওই ইনসার আলী খুদের ভাতার যে রাস্তাটা আছে আটি বাজার থেকে একদম চণ্ডীপুর হয়ে এই রাস্তায় উঠে গেছি। এখন বরাবর এই সোজা গেলেই আমরা সেই কাঙ্ক্ষিত হোটেলটায় পৌঁছে যাব। তো রাস্তাঘাট তো আপাতত খুব ভালোই মনে হইতেছে, দেখা যাক কত দূর কি। তবে আমার কাছে মনে হইতেছে রাস্তাটা ভালোই থাকবে, খুব সুন্দর জায়গা। বুঝাই যেতেছে যে যখন এত ছিল না তখন আরো অনেক সুন্দর ছিল এটা। তো সামনে একটা ব্লাইন্ড পয়েন্ট, তো এই জায়গায় খুব স্লোলি রাইড করতে হবে, কারণ সামনে গাড়ি আসলে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো সম্পূর্ণ নতুন একটি রাস্তা আমার জন্য। আমি আটি বাজার পর্যন্ত আসছিলাম, এখানে আসা হয় নাই। আর জিহাদ তুমি কি এর আগে আইছিলে এখানে? আচ্ছা আচ্ছা, সামনে তাহলে মেকাইল। হ্যাঁ, তাহলে এক রাস্তায় ও আসছিল, ওর আত্মীয় স্বজনের বাড়ি এইখানে, যার কারণে ওর এই রাস্তাটা চেনা আছে। তো আচ্ছা, ওখানে বিয়ে টিয়ে খাইতে আসছিল, আত্মীয় স্বজন সব এইখানে হওয়ায়
তো আশেপাশে এলাকাগুলোর চেনা। আমার কাছে এই রাস্তাটা একদম নতুন, আমি আসি নাই কখনো। তবে খোলামোড়া দিয়ে ওখানে আমরা কেরানীগঞ্জ হয়ে মাওয়াতে চলে গিয়েছিলাম। হিজলা আইডিয়াল স্কুল। তো এই যে আমরা জায়গা মতোই আছি, হিজলাতে আছি। তবে এই হিজলার মতো কিন্তু আমাদের এলাকাতেও একটা গ্রামের নাম আছে হিজলা, আমার নানির বাড়ি। তো আমরা এখন কেরানীগঞ্জে হিজলাতে আছি। তো আসলে একটা জনপদের কয়েকটা নাম হইতে পারে, যেমন হিজলা, এটা কিন্তু আমাদের এলাকার একটা গ্রামের নাম, এই এলাকার একটা গ্রামের নাম। বরিশালেও নাকি একটা হিজলা আছে। তো সেম একইভাবে আমাদের আমিনবাজারও কিন্তু দুইটাই, একটা এই আমিনবাজার মানে কেরানীগঞ্জের, আবার আরেকটা সাভার আমিনবাজার, যেটা গাবতলী সংলগ্ন আমার বাড়ি। তো ব্যাপারগুলো ইন্টারেস্টিং। একটা জনপদের নাম দুইভাবে হয়, বা একই নাম দুইভাবেই নামকরণ হয়েছে। তো আমরা গ্রামের অলরেডি ভাইব পাওয়া শুরু করছি। রাস্তাঘাট মাশাআল্লাহ খুব ভালো, সকাল সকাল হওয়ায় রাইডটাও বেশ এনজয় করতেছি। তো ওভারঅল ভালো। এই কাকা, গোয়ালখালি এদিকে না? আচ্ছা, থ্যাংক ইউ। রাস্তা ঠিকঠাক আছে? এক রাস্তায়? আচ্ছা। তো এইখানে জিহাদ দেখে একটু কনফিউশনে পড়ছে, এখানে রাস্তা কই। তো এখানে আমিও আসলে রাস্তা পাই নাই, কিন্তু এই যে এইখানে একটা রাস্তা আছে, এই যে এটা আসলে দেখা যায় নাই, মানে হঠাৎ করে এসে এখানে একটু ঝোপ জঙ্গল হওয়াতে জিহাদ আসলে রাস্তা কোথায় গেল, অথচ গুগল ম্যাপে রাস্তা দেখাই দিয়েছিল, কিন্তু আসলে খেয়াল করে নাই যে নিচে একটা রাস্তা আছে। তো আমরা সাজেকের পাহাড় উঠতেছি, এই তো এই পাহাড় উঠতে পারলাম মানে আমরা সাজেকে উঠতে পারবো। তো মাশাআল্লাহ, এই যে আবার ভালো রাস্তায় উঠে গেছি একদম। খুবই সুন্দর রাস্তা, মানে ভালো লাগলো। নতুন রাস্তা হয়েছে, বুঝাই যায়। আর গ্রামের রাস্তা, ব্লাইন্ড পয়েন্ট আছে, এইখানে আবার তো জোরে টোরে চালানো যাবে না। তো আমার কাছে আসলে জায়গাটা সম্পূর্ণই নতুন, ভালো লাগতেছে। আর এই যে একদিকে বিস্তীর্ণ ধান ক্ষেত, মানে আমরা জাস্ট ঢাকার কয়েক কিলো ভিতরে আছি। এখন দেখেন পুরো একদম ভিউটা দেখেন, জাস্ট অসাম, অস্থির। এই রাস্তাটা জাস্ট উপভোগ করুন, মানে কি বলবো আপনাদের, মানে এক কথা অস্থির। আমার কাছে মনে হইতেছে আমি সিলেটের কোথাও চলে আসি। আঁকা বাঁকা রাস্তা, খুব ভালো লাগতেছে। আর রাস্তাটা নতুন পিচ ঢালা হওয়ায় আরও বেশি ভালো লাগতেছে। এখনও রোড মার্কিং করা হয় নাই, হয়তো শীঘ্রই রোড মার্কিং করে দেবে। তো একটু আগে তো খুব সুন্দর রাস্তা ছিল, এখন রাস্তাটা আবার কনটেস্ট হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, কনজাস্টেড, ন্যারো। তো এখন সাবধানে রাইড করা লাগবে। তো আমরা একদম গ্রামের ভিতরে ঢুকে পড়ছি। এই যে দেখেন, এদিকে ডোবা আছে, বিল আছে। এখন বর্ষা, নতুন পানি হওয়ায় চারদিকেই শুধু পানি। হবে, ঢাকা শহরের মানুষ যখন 5 কোটি হয়ে 6 কোটি ছাড়াইব না, তখন হ্যাঁ সব এখানে আয় পড়বো। তো জিহাদ বলতেছিল যে ভাই এখানে কি কখনো আর এরকম করে উন্নয়ন হবে? তাই আমি বলতে হবে না কেন, মানুষ আসবে, হবে। উন্নতি কি কম হয়েছে নাকি? তো আরও হবে। যখন ঢাকা শহরে এখন তো 5 কোটি মানুষ থাকে না, ঢাকা শহরে যখন 6-7 কোটি মানুষ হবে, তখন মানুষের জায়গাগুলো কিন্তু এই আশেপাশে, এই কেরানীগঞ্জ, ওদিকে নারায়ণগঞ্জ, মানে আশেপাশের জেলাগুলোতে মানে ছড়ায় ছিটে যাবে। তো আসলে ইনসার আলী সেই হোটেলে যাওয়ার পথে একটা খুব সুন্দর জায়গা পাইলাম, আর জায়গাটার ভিউ জাস্ট দেখেন। তো এলাকার স্থানীয় মানুষ এইখানে বিকেলে এসে সময় কাটায়, আর তারা সুন্দর একটি মাচা তৈরি করেছে, যেটা খুব ভালো লাগলো। তো আসলে এইসব জায়গায় বসলে কিন্তু মন টন সবসময় ভালোই হয়ে যায়, কারণ ন্যাচারালিটি বাতাস আসে, আর এখানে আপনার পুকুর আছে। তো ভালোই সময়টা তাদের ভালোই কাটে, সেটা কিন্তু বোঝা যায়। আর এইদিকে ছোট ভাই জিহাদ আছে। তো জিহাদ, তোমার কেমন লাগতেছে বলো? ভাই
খুবই ভালো লাগতেছে, জায়গাটা খুবই সুন্দর। আমি তো ভাবতেছি আমাদের কিপটা গেছ না এখানে আমি ভিডিও করার জন্য। ইনশাআল্লাহ অবশ্যই একদিন আসবা। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ তাই না? আর এখন তো সকাল কয়টা বাজে? আমাদের কয়টা 10টা বাজে গেছে, আমাদের কিন্তু খেতে হবে। 10টা তো আমরা আর এখানে কিন্তু বেশি সময় করতে পারবো না। আমরা চলো আগে ওই দিকে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন। আমরা এখন চলে আসছি, হয়তো আর 10-15 মিনিট লাগবে। সরাসরি সেই দোকানে যেয়েই আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা আমাদের রাইডটা আবারও শুরু করে দিয়েছি, কারণ আর খুব একটা বেশি দেরি নেই, 2-1.5 কিলোর মতোই আছে। এখন রাস্তার ভিউটা জাস্ট দুই দিকে গাছ, আর আমরা যাইতেছি, খুব ভাল লাগতেছে। আর এদিকে জিয়াদ বলতেছে ডাবের গ্রান নাকি আসে। হ্যাঁ, এই যে এইটাই রাস্তা, ঠিক আছে। হ্যাঁ, সালাম চেয়ারম্যান, হ্যাঁ এইটাই রাস্তা। তো আমরা এখন সালাম চেয়ারম্যান যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ঢুকে পড়ছি। তার মানে আমরা চলে আসছি এই যে কেরানীগঞ্জের একটি হাইওয়ে। এখান থেকে আমাদের যাত্রা পথটা আর খুব একটা বেশি দূরে না। তো আসলে একটা নতুন জায়গা এক্সপ্লোর করলে কিন্তু খুব ভালোই লাগে। আমরা ভুল পথ আইছি, ওদিকে জানলাম, ওদিক ঠিক আছে। তো জিয়াদ বারে আটকে দিতেছিল, ভাই আমরা কি ঠিক পথে আছি নাকি? পরে গুগল ম্যাপ ট্যাপ দেখে বললো হ্যাঁ ঠিকই আছে, যাই দেখি কত দূর। আমরা তো চিনি না, যাই দেখি কত দূর কি। আর এই রাস্তাটা দেখুন, এক কথায় অস্থির। আর এই প্লেসটা দেখুন, জাস্ট এক কথা অস্থির। এটা কি রামের কান্দা? এই তো রামের কান্দা, খুব সুন্দর একটি জায়গা, ভাল লাগলো। তবে আসার সময় এখানে নামবো। আমরা প্রায় এসে পড়েছি সেই ইনসার আলীর খুদের ভর্তা ভাতটি খেতে। দেখি আর একটু সামনেই হয়তো আমাদের ডেস্টিনেশনের শেষ, কারণ আমরা অনেক শর্টকাট নিয়েছি আর গুগল ম্যাপ ঠিকঠাক দেখাচ্ছিল না। তো এলাকার স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করে আমরা শর্টকাটটা নিয়েছি। এই তো আমরা চলে আসছি গোয়ালখালী সোজা, এই যে শর্টকাটটা এটা ছিল। হ্যাঁ, যাই হোক, আমরা চলে আসছি গোয়ালখালীতে। আর এই যে সেই ভর্তা ভাতগুলো এই যে চলে আসছি। হ্যাঁ এইটাই। আর এই যে ইনসার আলী সেই খুদের ভাত। তো আমরা চলে আসছি, এখন গাড়িটাকে জাস্ট এখানে রাখবো। তো আমরা চলে আসছি, এখন বাজে সকাল 10:30। আর এই সেই জায়গা। এখন এইখান থেকে আমরা খিচুড়িগুলো খেয়ে তারপরে অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। ফাইনালি আমরা চলে আসছি। আর এইদিকে জিয়াদ কিন্তু হাত মুখ ধুয়ে কিন্তু রেডি। তো অনেক কষ্ট হইল মনে হয় আর জায়গাটা চিন্তা। আসলে আমাদের অনেক শর্টকাট ছিল, আমরা কিন্তু ভুল রাস্তায় চলে আসছিলাম। তো আগে যদি সেই শর্টকাটটা নিতাম তাহলে হয়তো আমাদের এত ঘোরা লাগতো। তো আলটিমেট যাই হোক, শেষ বেশ আমরা পৌঁছেছি, এইটা হলো বড় কথা। এখন হলো অনেক আমাদের খিদা লাগছে, এখন আমরা জাস্ট খাবো। বড় ডিমের চামিচটা। হ্যাঁ, এখানে যে ছোট ডিম যদি হয় তাহলে ছোট দিব, ছোট ডিম হলে ছোট দিব, বড় ডিম হলে বড়ই দিব। তা আমরা যেমন আর কি আবার ওই 1 চামচ করে দিয়ে যাই, তাতে আমাকে ওই ছোট বড় মিলে ওই জায়গায় দুইটা বাঙালি, একটা ছোট হলে একটা বড় হইলো। এইটাই, এই জিনিসটাই অনেকে বিশ্বাস করবো না, তাহলে ছোট হয়ে দিব। তো আসলে চাচাই বলতে চাইতেছে যে এখানে অনেকে খাইবার আসে, তো তখন হইলো এই ডিমটা 2টা বাংলে তো একটা ডিম বড় হয়ে যায়, একটা ছোট হয়ে যায়। তখন অনেকে মনে করে যে তারা 2টা ডিম ভেঙে 3টা করে বা 4টা করে। এই জন্যই সে আমাদের লাইভই দেখা দিল যে ভাই দেখেন আসলে ব্যাপারটা এরকম না। তো আসলে আমরাও তো তাই দেখলাম, একটা ডিম কিন্তু আসলে ছোটই হয়, খুব একটা ছোট না, হালকা একটা ছোট হয়। এটার লেগে আছে কয়েকদিন গাড়ি ভাই। তো জিয়াদ এখন তো এই সেই খাবার, এই খাবারের জন্য আমরা কত কিলো পার দিয়ে আসলাম?
ম্যাপটা দেখতে হইব সর্বনিম্ন তো ভাই 30 কিলো হইবে। 30 কিলো হইব। তো যাই হোক, আসলে এইটাই হলো মনে করেন এক ধরনের মজা। তো আমরা আসলে এই খাবার দাবার মুখ্য না, এখানে একটা ট্যুর হইলো, তারপরে এখানে হাইপতলা একটা খাবার, সেটাও আমরা খেয়ে গেলাম। এটা কিন্তু অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার। আর এই যে জিহাদ, এখন তুমি কি কি হয়েছিল, হারাই গেছিলা? হারাইছিলাম গা মাঝখানে ভাই। কেমনে? গুগল ম্যাপ দেখাইছি, হ্যাঁ ম্যাপে দেখেছি যে রাস্তায় ঢুকছি, ঢুকে দেখি ভাই বহুত দূরে গেছি। শর্টকাট যে একটা রাস্তা সেটা তো গুগল দেখায় না, এটা দেখায় না। এটা তো আসলে গুগল মাঝে মাঝে এই জিনিসটা করে, তারা রাস্তাটা ঠিকঠাক দেখায় না, বা শর্টকাট রাস্তাটাও তারা দেখায় না। আর তারা মাঝে মাঝে এমন রাস্তা দেখায়, যখন আপনি ওই রাস্তাতে ঢুকতে যাবেন তখন যায় আপনি দেখবেন যে সামনে খাল বিল। তো আমরা এখন কথা না বলে খাবার খাই। কি বলবো, এক কথা অসাধারণ। যেরকম আসলে বলা হয়েছিল কেন এই জিনিসটা হাইপ ক্রিয়েট করছে, আসলে এটা হাইপ ক্রিয়েট করার মতো একটা খাবার। আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে, মানে এক্সেলেন্ট। আমার কাছে এমনিতেও খুদের ভাত অনেক ভালো লাগে, তারপরে এই ভর্তাগুলো, তারপরে খুদের ভাতগুলো এক্সেলেন্ট একটা। মানে এখানে যদি আপনারা এসে না খান তাহলে বুঝতেই পারবেন না যেটা এটা স্বাদ আসলে কীরকম। তো এখন এই ব্যাপারে আমার ছোটো ভাই জিহাদ কিছু বলবে, ওর ব্যাপারটা একটু শুনে। জিহাদ, কেমন লাগতেছে বলো, একদম অনেস্ট রিভিউ দিবা। ভাই আসলে আমরা ভাই ঢাকায় বললাম বুঝছেন, আমার খুদের ভাগ এমনি ভালো লাগে, ঠিক আছে। এখন ভর্তাগুলো ঠিক আছে, একটা ভর্তা খুবই মিস করতেছি, ওইটা হলো আলু ভর্তা। আলু ভর্তা হলে একে একে হয়ে যেত একদম, ওইটা হইলে পুরো চুইমে যাওয়া। আরেকটা ব্যাপার কিন্তু খেয়াল করছো তুমি, আজকে কিন্তু অত মানুষ নেই, আমরা কিন্তু খুব শান্ত পরিবেশে। না না না, তারপর আমরা যে টাইমে আসছি একদম ঠিক থাকি আছে, মানুষ নাই, আমরা একদম নিরিবিলি পরিবেশে খাইতে পারতেছি, কিন্তু ভালো লাগছে। কিন্তু এটা খাইবার আবার আমু শীতের মধ্যে ঝিমেই যাবো পুরো। অফকোর্স ওয়াই নট। কিন্তু তখন কিন্তু ভাই আমরা রাড়াই যাবো না। ঠিক আছে। তো ব্যাপার হয়েছে, দুই ভাই মিলে কিন্তু একদম এই যে 4-5 প্লেট মেরে দিচ্ছি, এখন শুধু ফাঁকা প্লেট গুলোই আছে। বুঝলি খায়া কেমন লাগলো বলো? ভাই খুবই ভালো, আমি কেবল লবণ চাকলাম, আচ্ছা পেট ভরে নাই, পেট কি ভরামো ভাই? অবশ্যই আরো দুই তিনটা মারতে পারবো, কোনো সমস্যা নেই। তো জিহাদ বলতেছে যে ভাই আমার তো হয় নাই, কেবলটা তো আমি খালি কেবল চাকলাম, লবণ চাকলাম, তার আর এরকম 4-5 প্লেট কোনো ব্যাপার না। তো আসলে সকালবেলা এগুলো 4-5 প্লেট ঘটনা না, কিন্তু আসলে খাওয়ার পরে যখন অস্থিরতাটা আসবে সেইটি হলো ব্যাপার। তো আমরা এখন এইখান থেকে আরো কয়েকটা স্পটে যাওয়ার চেষ্টা করব। আর এখানে আর কি কি আছে খাওয়ার মতো? এখানে চাট আছে না ওইসে? এখানে ভাই আপাতত আমি কিছু চিনি না, কিন্তু আটি বাজার কিছু আছে খাওয়া। আটি বাজারে চা আছে, একটা জুস। যাই হোক, আমরা এখন এখান থেকে আটি বাজারে যাবো সরাসরি। আর ব্লগটা এইখানে হয়তো শেষ করে দেওয়া লাগবে, কারণ খাবার দাবার আর কি দেখাও আপনাদের। তো সবাই ভালো থাকেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুকে দেখলেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন।